মানুষ এখন পারফেক্ট লাইফ দেখে না, মানুষ এখন ব্র্যান্ডের মাঝে অজান্তেই নিজেকে খোঁজে। ইন্ডিয়ান সুতা ব্র্যান্ডের একটি অসাধারণ মার্কেটিং স্ট্র্যাটেজি, যেটাকে বলা যায় আইডেন্টিটি ড্রিভেন মার্কেটিং। ইন্ডিয়ার বেশিরভাগ বিজ্ঞাপনে আমরা সাধারণত কি দেখি? পারফেক্ট মডেল, পারফেক্ট ড্রেস আর পারফেক্ট লাইফস্টাইল। কিন্তু সত্যিটা হলো এই পারফেক্ট লাইফ বেশিরভাগ মানুষের বাস্তব জীবনের সাথে মেলে না। আর এজন্যই মানুষ অনেক সময় এই ধরনের বিজ্ঞাপনের সাথে নিজেকে কানেক্ট করতে পারে না। এই সমস্যাটা বুঝেই সুতা ব্র্যান্ড দারুণ একটি কাজ করেছিল। তারা তাদের বিজ্ঞাপনে রিয়েল নারীদের দেখিয়েছে, যাদের বডি পারফেক্ট নয়, স্কিনে আছে ফ্লজ, কিন্তু ছিল বাস্তব জীবনের গল্প। ছিল না কোনো আনরিয়েলিস্টিক বিউটি স্ট্যান্ডার্ড। রাতারাতি সুতা হয়ে গেল ভাইরাল, আর নারীরা প্রথমবারের মতো সত্যি মনে করলো যে এই ব্র্যান্ড তো আমাদের রিপ্রেজেন্ট করছে। এখন এখান থেকে মার্কেটিংয়ের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা যাক। ফার্স্ট পয়েন্ট হলো, মানুষ শুধু এখন আর প্রোডাক্ট দেখে না, নিজেকেও তার মাঝে খোঁজে। যখন আপনি বিজ্ঞাপনে নিজের মতো কাউকে দেখেন, তখন আপনি শুধু একটা শাড়ি বা প্রোডাক্ট দেখেন না, আপনি সেখানে নিজেকেই দেখতে পান। আর এখানেই তৈরি হয় ইমোশনাল কানেকশন। আর এই ইমোশনাল কানেকশনই একজন সাধারণ কাস্টমারকে লাইফ লং কাস্টমার বা ব্র্যান্ড অ্যাডভোকেট বানিয়ে দেয়। এখানে সেকেন্ড পয়েন্টটি হলো, তারা ঐতিহ্যকে প্র্যাকটিক্যাল বানিয়েছে। শাড়ি মানেই মনে করা হয় এটা শুধু স্পেশাল অনুষ্ঠানে পরার আউটফিট, কিন্তু এই ব্র্যান্ড শাড়িকে সেই স্পেশাল ওকেশনের জায়গা থেকে বের করে এনে বানিয়ে দিয়েছে এভরিডে কনফিডেন্সের একটা প্রতীক। মানে শাড়ি এখন শুধু বিয়ের অনুষ্ঠান বা বড় বড় ওকেশনে পরার জন্য নয়, এটা এখন অফিস, ক্যাজুয়াল আড্ডা কিংবা নিজের মতো করে স্মার্ট দেখানোর স্টাইল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা মানুষের ভেতরের ভয় দূর করে দিয়েছে। আর ঠিক এই বিষয়ের কারণে সুতার মার্কেট অনেক বড় হয়ে গেছে। এখানে থার্ড পয়েন্টটি হলো, কাস্টমাররাই হয়ে গেছে তাদের মার্কেটিং ইঞ্জিন। যখন কোনো ব্র্যান্ড সত্যি অথেন্টিক হয়, তখন মানুষ শুধু সেই ব্র্যান্ডের কাস্টমার থাকে না, মানুষ নিজে থেকেই ব্র্যান্ড প্রমোটার হয়ে যায়। তখন রিয়েল স্টোরি তৈরি হয়, রিয়েল কথাবার্তা হয়, আর সবচেয়ে বড় ব্যাপার হলো ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং তৈরি হয়। এবং এই মার্কেটিংয়ের জন্য আলাদা করে কোটি কোটি টাকা খরচ করতে হয় না তখন। কারণ সত্যিটা হলো, আজকের দিনে মানুষ আর পারফেকশন খোঁজে না, মানুষ খোঁজে রিপ্রেজেন্টেশন। যখন মানুষ নিজের গল্পকে অন্য কোনো ব্র্যান্ডের মাধ্যমে দেখতে পায়, তখন মার্কেটিং আপনা আপনি হয়ে যায়। আর এ কারণেই এটা একটা অসাধারণ এবং জিনিয়াস মার্কেটিং স্টোরি ছিল আমার কাছে। আপনাদের জেনে কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং এরকম আরও ইন্টারেস্টিং মার্কেটিং স্টোরি জানতে ফলো এবং সাবস্ক্রাইব করুন।